নতুন কারিকুলামের সকল শিক্ষার্থীরা অলরেডি তোমরা এটা কিন্তু জেনে গেছো যে আমাদের নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ের লোক রয়েছে সে কিন্তু তোমাদেরকে নজরুল ইসলাম উনি কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের এই নতুন কারিকুলামটা থাকবে না। এখন সমস্যা তো অন্যদের চেয়ে সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান যারা ক্লাস 9 অবস্থান করছে তাদের মনে কিন্তু অনেক 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 প্রশ্ন ঘুরছে। তার মধ্যে তোমার কিছু প্রশ্ন আমি যদি বলি তার মধ্যে হলে যদি তোমাদের পুরাতন কারিকুলাম রিটার্ন দেয় তাহলে ক্লাস 9 যারা আছে তারা ক্লাস 10-এ ওঠার পরে যদি সেই বইটা পায়, মানে ক্লাস 10-এর যে মূল বইটা সেই পুরাতন বইটা যদি ফেরত পায় তারা 1 বছরের মধ্যে কিভাবে এই বইটা কমপ্লিট করবে, নাকি তাদের বেলা কোনো সিস্টেম চালু করা হবে যার কারণে তারা পড়তে পারবে। দেখো এতদিন ধরে কিন্তু বিগত সালে যারা পুরাতন কারিকুলামে পরীক্ষা দিচ্ছে বা বর্তমান যারা ক্লাস 10-এ রয়েছে তারা কিন্তু পুরাতন কারিকুলামে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষাটা একটি বইকে 2 বছর পড়া লাগছে এবং তার পরবর্তীতে একটি বোর্ড পরীক্ষা কিন্তু হচ্ছে। কিন্তু ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সকলেই নতুন কারিকুলামে পড়াশোনা করছো এবং নতুন কারিকুলামে নিয়েই কিন্তু তোমরা ক্লাস 9-এ উঠেছো এবং নতুন কারিকুলাম নিয়ে তোমাদের ক্লাসে 10-এ ওঠার কথা ছিল এবং তোমাদের জন্য একটি আলাদা একটি বই আসার কথা ছিল যেটা নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত। তো সেই বই অনুসারেই কিন্তু তোমাদের 5 ঘন্টা পরীক্ষা হওয়ার কথা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসছে, যেহেতু শিক্ষামন্ত্রী চলে গেছে, সরকার পতন ঘটেছে এবং যেই বর্তমান শিক্ষামন্ত্রী নজরুল ইসলাম উনি কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের নতুন কারিকুলাম থাকবে না। এখন সবার চেয়ে সবচেয়ে বড় ভয় আছে ক্লাস 9-এর ছাত্ররা। তারা কি ক্লাস 10-এ উঠলে ওই 1-2 বছরে যারা পড়েছে তোমরা কি 1 বছরে তোমাদের পড়তে হবে? এটা তো তোমাদের জন্য প্রায় অসম্ভব, কেননা তোমরা অনেকটাই মিস পড়ে গেছে, অনেক কিছুই জানো না। এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 2টা কাজ হতে পারে যেটা আমি তোমাদের বলে দিই। প্রথমত তোমাদের ক্লাস 10-এ ওঠার সাথে সাথে তোমরা পুরাতন কারিকুলাম ব্যাক তো ঠিকই পাবা, কিন্তু সর্বপ্রথম তুমি যে কাজটা হবে সেটা হলো শর্ট সিলেবাস। তোমাদের এমন হবে যে আমাদের পুরাতন বইটাই তোমাদের দিবে বা পুরাতন কারিকুলামই তোমাদের ফেরত দেবে এবং সৃজনশীলই থাকবে এবং 3 ঘন্টাতেই তোমাদের সৃজনশীল লিখতে হবে, 7টা সৃজনশীল। কিন্তু এখানে তোমাদের যেটা হবে সেই বিষয়টা হলো তোমাদের যে মোটামুটি কয়টা অধ্যায় আছে, টোটাল 17টা অধ্যায় আছে, সেখান থেকে 5 থেকে 6টা অধ্যায় সিলেক্ট করে দিবে এবং সহজ সহজ কিছু অধ্যায় সিলেক্ট করে দিবে তোমাদের জন্য। সেই 6টা অধ্যায়ের উপরেই তোমরা পরীক্ষা দেবে। যেমন 2021 সাল 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল যেভাবে শর্ট সিলেবাসে, সেই শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি যে কাজটা করতে পারে সেটা হলো তোমাদের বইয়ের সংখ্যা কমিয়ে দিয়ে যে মূল বইয়ের যে পরীক্ষাটা আছে, মানে সায়েন্স, আর্টস, কমার্স, তার পরীক্ষা হবে এবং বাকিগুলোর কিন্তু হবে না। এখন অনেকের আবার প্রশ্ন কিন্তু এইটাও থাকতে পারে যে ক্লাস 9-এ কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এই জিনিসটা কিন্তু ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন আসছে ক্লাস 10-এ আসলে কি সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা অপশন থাকবে? অ্যান্ড সেক্ষেত্রে তোমরা কোন অপশনটা নিবা, সায়েন্স, আর্টস না কমার্স নিবা, সে বিষয়ে আমি একটু পরে বলছি। আমার মূল কথা হলো পরবর্তী ক্লাসে যদি পুরাতন কারিকুলাম রিটার্ন দেয় তাহলে তো অবশ্যই তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স থাকতেই হবে। অ্যান্ড অথবা এমন হতে পারে যে তোমরা সায়েন্স, আর্টস, কমার্সের যেটাই নাও না কেন তোমাদের সিলেবাসটা প্রত্যেকটা অধ্যায় কিন্তু কম করে দেবে। অন্যথায় তোমাদের সাবজেক্ট কমিয়ে দেওয়া হবে 3টা কি 4টা মূল সাবজেক্ট, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সায়েন্সের ক্ষেত্রে যেই মূল 4টা বই আছে, গণিত আর ইংলিশ, এই 4-5টা বই এবং অন্যদের ক্ষেত্রেও এই 4-5টা বইই থাকবে। 5টা বই দিবে, একটু অধ্যায় কমায় দিয়ে 1 বছরের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। কিন্তু মূল কথা হলো 1 বছরের মধ্যেই কিন্তু তোমাদের টোটাল জিনিস কমপ্লিট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যারা ক্লাস 9-এ আছো তারা অলরেডি এখনই ভালো করে পড়াশোনা করে নাও, যেন ক্লাস 10-এ উঠলে মোটামুটি একটা লেভেলে তোমার পড়াশোনা হয়। শর্ট সিলেবাস দিলেও যেন তোমরা একটু সুবিধা পাও। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।